আমরা পুজো পরিক্রমায় তো বেরিয়ে পড়েছি এবং ঘুরতে ঘুরতে চলে এসেছি সুন্দরবন অঞ্চলবর্তী বাঁকড়া নামক শিশু কল্যাণ সংঘে। তো এই শিশু কল্যাণ সংঘের পুজো এবং এই ক্লাবের যে শিশু কল্যাণ সংঘ নাম, সেই সব সম্পর্কে বিস্তারিত জেনে নেব। আমাদের সাথে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, এই পুজো কমিটির সভাপতি। তো তার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। আপনার নাম? বাবুরাম মণ্ডল। আচ্ছা, এই যে আপনাদের শিশু কল্যাণ সংঘ, এই শিশু কল্যাণ সংঘ ঠিক এমন নামটা কেন রাখলেন? এটা খুব ছোটোবেলায় আমরা ওই ছেলেদের নিয়ে এই পুজোটা শুরু করেছিলাম। এই পুজোটা শুরু করে সেখান থেকে আস্তে আস্তে নাড়ার ঘর ছিল, নাড়ার ঘরের থেকে এখন পাকা জাল করে অ্যাডভান্সটা দিয়েছি। আমরা এখানে বছর বছর হচ্ছে রক্তদান শিবির টিবির করি, আর পুজোটা আমরা খুব জমাট করে করি। বিভিন্ন অনুষ্ঠান হয় আমাদের, রক্তদান শিবির হয়, বাচ্চাদের হচ্ছে খেলাধুলো হয়। আমরা সব কিছু মিলে আমরা এখানে অনেক কিছু খেলাধুলো শুরু করি। আমরা অনেক বছর এবছরে এই পুরো 50 বছর প্রতি যাচ্ছে। কালকেরও রক্তদান শিবির আছে, কালকের রক্তদান শিবির হবে। এইভাবে আমাদের ক্লাবটা চলছে। আর এখানে দেখছি চশমার বিভিন্ন কালেকশন আছে, চশমার পরিষেবা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি আর একজনকে পেয়ে গেছি, যিনি চশমার বিভিন্ন কালেকশন নিয়ে বসেছেন। বিস্তারিতটা ওনার কাছ থেকে আমরা জেনে নেব, চলুন। আচ্ছা, আপনার নাম? আমার নাম আফসার গাজী। আচ্ছা, এই যে চশমার যে পরিষেবা দিচ্ছেন, এই বিস্তারিত সম্পর্কে কিছু বলুন। আমরা এসেছি জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আমরা এখানে বিনামূল্যে একটা চক্ষু চিকিৎসা শিবির করছি, যেটা বাঁকড়া শিশু কল্যাণ সংঘ, বাঁকড়া ডোবর শিশু কল্যাণ সংঘ, এই সংঘের মাননীয় মিহিরদার সঙ্গে আমার খুব বন্ধুত্ব এবং পরিচয়। যে উনি মনে হয় এখানকার নবনির্বাচিত সদস্য। যাই হোক, ওনার সঙ্গে আমার একটা ভালো পরিচয়। সেই সূত্রে দীর্ঘ 3 বছর আমরা এখানে এই বিনামূল্যে একটা চক্ষু চিকিৎসা শিবির আমরা করে আসছি। এবার আমরা মিহিরদার সঙ্গে যোগাযোগ করে আরও একটা কাজ করেছিলাম, সেটা সকালে হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা মানে প্রতিবন্ধী, তাদেরকে আমরা ট্রাইসাইকেল দেওয়ার জন্য এখানে তাদের নির্বাচন করেছি। তাতে অনেকগুলো লোক এসেছিল, যা বিশেষ চাহিদা সম্পন্ন বিকলাঙ্গ ভাই এবং বোনেরা এসেছিল। তাদেরকে নিয়ে আমরা এখানে তাদের সার্টিফিকেটগুলো আমরা জমা নিয়েছি জেরক্স করে, এবং তাদের যে আধার কার্ড সেগুলো আমরা নিয়েছি, এবং এটা আমাদের জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিতে জমা হবে। এবং এই মাসের মধ্যে তাদের ট্রাইসাইকেলগুলো দেওয়ার জন্য, যারা নির্বাচিত হবে তাদের এই সাইকেলগুলো দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখনও একজন আছে, অনেকে চলে গেছে, এখনও একজন আছে, তার আমরা এটা নেব, জাজমেন্টটা করব। তো আমরা এই বিগত 3 বছর ধরে আসছি এখানে। শুধু মিহিরদার এখানে আমরা একটা জিনিস দেখছি, যে প্রতি বছর এখানে রক্তদান শিবিরটা হয়। এলাকার মানুষের সঙ্গে যে ভ্রাতৃত্বের বন্ধন, এই শিশু কল্যাণ সঙ্গে আমি সেটা পেয়েছি। আমার সঙ্গে তাদের যে একটা সুসম্পর্ক আজ দীর্ঘদিনের, তাতে খুব আপ্লিত আমরা। এবং আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার, এবং তাদের এই যে পরিষেবা, এখানে রক্তদান শিবির, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যে পরিষেবা দেওয়া, ট্রাইসাইকেলের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া, বা এই যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির করে মানুষকে চোখের একটা পরিষেবা দেওয়া। চোখ তো মানুষের জীবনের একটা অমূল্য সম্পদ। তাদের এই দেওয়া। আর বিশেষ করে আমাদের সঙ্গে যিনি সর্বতোভাবে সহযোগিতা করেন, আমাদের সঙ্গে আছেন ডক্টর এস মণ্ডল স্যার। একটু আসবেন। উনি এক্স বিএসএফে চাকরি করতেন, এখন উনি রিটায়ার। কিন্তু এই রিটায়ার মুহূর্তে ওনার আমাদের সঙ্গে থেকে সাধারণ মানুষকে এই চোখের পরিষেবাটা দেওয়া। উনি একজন অপটম এবং ভালো চিকিৎসক, দীর্ঘদিনের একটু সুদক্ষ চিকিৎসক চোখের। উনি অনেক চেম্বারও করেন, তো উনি বিভিন্ন জায়গায় চেম্বারও করেন। উনি এই পরিষেবাগুলো আমাদের সঙ্গে দিয়ে থাকেন। আমাদের সঙ্গে সময় ব্যয় করতে ওনার খুব ভালো লাগে, এবং ওনার যা পারিশ্রমিক সে আমাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু তারপরেও উনি আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেছেন। আমাদের সাথে আছেন অপটোমেট্রিস্ট এস মণ্ডল মহাশয়। ওনার কাছ থেকে এই সম্পর্কিত, আজকের এই অনুষ্ঠান সম্পর্কিত বিশেষ কিছু তথ্য আমরা জেনে নেব। স্যার, যদি কিছু বলেন, এই যে চশমা, যে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন আপনারা চশমা দিয়ে, চশমা বিতরণ করে, এবং শিশুদের যে মানে
যে সাইকেলগুলো বা দুস্থ শিশুদের যেসব উপকারগুলো করছেন সেই সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, আমাদের যে সংস্থা জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটির যে সেক্রেটারি আরিফুল ইসলাম, উনি দুস্থ মানুষদের জন্য যে ফ্রিতে হুইল চেয়ারগুলো দিচ্ছে, ওটা একটা ওর বিরাট পরিষেবা এবং বাচ্চাদের অনেক ট্রিটমেন্টেরও সহযোগিতা করে। আর আমি মূলত প্রথম জীবনে বিএসএফে চাকরি করতাম। বিএসএফে চাকরি করাকালীন আমার যে সার্ভিসটা ছিল খুব একটা খারাপ বর্ডার ছিল, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ওই সাইডে আমি আমার স্টেজের লাস্ট 10টা বছর ওখানে সার্ভিস করেছিলাম। কিন্তু আমি ওখানে থেকে দেখেছিলাম ওখানকার মানুষের পরিষেবা খুবই খারাপ। তখন আমি আমাদের বিএসএফ থেকে যে পরিষেবা দিতাম, আমাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ আসতো। আমরা আমাদের বিএসএফ তরফ থেকে ওদের, বিশেষ করে আমি সেই সময় ম্যালেরিয়া ট্রিটমেন্টটা করতাম। আচ্ছা, কারণ ওই ত্রিপুরা মিজোরাম বর্ডার সাইডে ওদিকে প্রচুর বৃষ্টি হয়, আসামে, মেঘালয়ে। হ্যাঁ, ওখানে থেকে প্রচুর বর্ষাকালের দিকে ম্যালেরিয়া হতো, ওখানে আমি ম্যালেরিয়াটা ট্রিটমেন্টটা করতাম। তারপরে আসার পরে আমি এই অপটোমেট্রির বিষয় নিয়ে, ওটা আমার আগের থেকে পড়াশোনা ছিল চাকরি করার আগে। তারপরে এই আমাদের আফসার ভাই আছেন, এনার সহযোগিতায় বিভিন্ন সাধারণ মানুষের কাছে আমি যতটুকু জানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অনেক অনেক ধন্যবাদ এবং কুর্নিশ জানাই আপনাকে এবং আমাদের সাথে যে দুজন আছে ওনাদের দুজনকে কুর্নিশ জানাই যে ওনারা এইভাবে সুন্দরবনে দুস্থ মানুষদের পাশে এগিয়ে এসেছেন, দুস্থ শিশুদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আগামী দিনে ওনারা আরও এগিয়ে যাক এই সমাজসেবামূলক কাজে। তো আমরা আরও কিছু জেনে নেব, চলুন। শুধু তাই নয়, আমাদের যে জয়গ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তো আজ এই 12 বছর পূর্তি। তো 12 বছর পূর্তি উপলক্ষে আমরা, আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন সুবর্ণদ্বীপ, অনেকে নাম শুনেছেন এই এলাকায়। সেই সুবর্ণদ্বীপটা আমরা সম্পূর্ণ আমাদের এনজিওর পক্ষ থেকে কেনা হয়ে গেছে, 7-8 বিঘে জমিটা, এবং সেখানে আশ্রম তৈরি হচ্ছে। সেখানে আশ্রম তৈরি হচ্ছে। সেই আশ্রমে আমাদের যে সমস্ত মানে বিকলাঙ্গ শিশু, তাদেরকে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের স্কুল করা হয়েছে। সেখানে প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে। গাছ লাগানোর পরে সেখানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যেটা মানে দূর দূরান্ত থেকে মানুষ এখন দেখতে আসছে। হ্যাঁ, এবং আমাদের ইতিমধ্যে সবথেকে ভালো যে জিনিসটা আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক মাননীয় দেবেশ মণ্ডল স্যার, উনি আমাদেরকে একটা অ্যাম্বুলেন্স গিফট করেছেন। আমাদের এনজিওকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছেন মমতা ব্যানার্জি তহবিল থেকে। তো সেটা আমরা এলাকার মানুষকে মানে এই প্রত্যন্ত গ্রাম থেকে, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে বসিরহাটের হসপিটালে যাতে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি, তার একটা সুব্যবস্থা উনি আমাদের করেছেন। সেটাও আমরা পেয়েছি এবং ওই সুবর্ণদ্বীপ আশ্রম আমরা সুন্দর করে সাজিয়ে তুলছি মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। মানুষ আমাদের দিকে যদি একটু হাত বাড়িয়ে দেয়, তাহলে আমরা আরও খুশি হব। ভীষণ ভালো লাগলো শুনে ওনারা এইভাবে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং আগামী দিনে ওনারা সফল হোক। আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে এইটাই আমরা কামনা করি। আর চলুন বন্ধুরা, এখনও মণ্ডপ আমাদের ঘোরা বাকি আছে, চলুন সেগুলো দেখে নেব।